আসতে হবে, ফর্মালিটিস একটা দেখা করে দাদার সঙ্গে একটু কথা বলে, তাছাড়া উপায় নেই। সেটাই তুমি চলে আসবে, তাতে ওরা অন্তত বলতে পারবে যে আমি গিয়েছি। হ্যাঁ এটাই ভালো। কেমন? হ্যাঁ, যে বাবাই ছিল, হ্যাঁ, নিয়ে এসেছিল। হ্যাঁ। এখন বাজে 4:30। তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি। ওখানে 6টা পৌঁছাতে। 6:10 দেখাচ্ছে, দেখাচ্ছে 6:10 পৌঁছাতে। ও বেলটা লাগিয়ে নাও। ও Take the next right onto Chingrahata Lane. আমি লাগিয়ে দিচ্ছি। চল। In 100 meters, turn left onto Devendra Chandra Day Road. Turn left onto Devendra Chandra Day Road. সেদিন ওই উলবেড়ের পাশ দিয়ে এলাম, ওই থেকে দীঘা থেকে একবার উঁকি মেরে চলে এলেই ভালো হতো, তাই না? ওদের ওই হাসপাতালটায় Continue on Devendra Chandra Day Road for 1.5 kilometers. বাবাই এদিক দিয়ে In কোথায় 100 এদিক দিয়ে meters, তাড়াতাড়ি turn হবে, right চলো onto আমি Dhapa Road. Turn right onto Dhapa Road. In 400 meters, turn left toward Cholpatti Road.
বিপিপদ ধরে নিয়ে এসেছিল কবে ওকে? কালকে না আজকে? কে জানে? সেটাই জানি না। Head northeast on Mathur Babu Lane toward Canal South Road. বিপিপদ ধরটা In কোথায়? তাও জানি 150 না। meters, turn left যেখান থেকে toward তুমি পালিয়ে Cholpatty এসছিলে, Road. হ্যাঁ, তুমি যেখান থেকে পালিয়ে এসছিলে, আমি পালিয়ে এসেছিল আবার কোথায়? সেই কানের ডাক্তার দেখাতে তোমার বন্ধু বসছিল পরিচিত, ও নিউ আলিপুর। নিউয়ালি। Take the next left toward Cholpatty Road, then turn right onto Cholpatty Road. না ওখানে গিয়ে যদি আগে জানা যেত একটু গিয়ে দেখা করে ফর্মালিটিসটা মেনটেন করা যেত, এত দূরে আর যেতে হতো না, সেইটা বলছি। আমি কালকেই ভাবছিলাম একবার একে ফোন করবো, Head east on Canal South Road toward Pagladanga Road. বাকবুলকে। Continue on Canal South Road for 1.5 kilometers. ওই ফ্লাইওভারটা দিয়ে যাবে নাকি? বাবা ওটা তো Head east on Canal South Road toward Pagladanga Road. In 600 meters, turn right.
তাড়াহুড়ো করিস না। না Head south towards 7th lane. In 200 meters, slide right onto Bangao Kulpi Road, Biswa Bangla Sarani. Slide right onto Bangao Kulpi Road, Biswa Bangla Sarani. পার্ক সার্কাস দিয়ে গেলে তাড়াতাড়ি যেতিস আমার ধারণা। এতটা রাস্তা এসে এখানে ওঠা। এতক্ষণে তুমি আনন্দবালি তো পেরোতে না। আনন্দবাড়িতে বেরোতাম না। হ্যাঁ,
right 2 lanes to turn slightly right onto Ma flyover. অফিস টাইম না, হ্যাঁ এখন অফিস টাইম না। সেই Use the right 2 lanes to turn slightly right onto Ma flyover. Continue on Ma flyover for 4 kilometers. সায়েন্স সিটির ওইখানটা এলাম তো। রেস কোর্সের ওখানটা আবার ট্রাফিক পাবো। হ্যাঁ ওইখানটায় তো ওই তাজ হোটেল বাঁদিকে বেলভেডিয়ার ওই জায়গাটা তো ভীষণ ট্রাফিক হয়। এইটাকে যদি একেবারে ওই দ্বিতীয় সেতুর সঙ্গে কানেক্টেড করে দিতে পারতো ওপরে, তাহলে এদিককার লোকের সুবিধা হতো। দেবো পেয়েছি। মশা আগের থেকে ঢুকে বসেছিল নাকি? বাবা পুরো
the ramp to Acharya Jagadish Chandra Bose Road flyover Circus Avenue. Take the ramp to Acharya Jagadish Chandra Bose Road flyover. Continue on Acharya Jagadish Chandra Bose Road flyover for 3 kilometers. তোমাকে এসে হুম, এই ফ্লাইওভারটা ধরতে হতো এই যে এইখান দিয়ে, হ্যাঁ বুঝতে পেরেছো কতগুলো তাহলে তুমি ট্রাফিক সিগন্যাল খেতে খেতে আসতে। সে তো বটে। সেই কারণে একটু ওই দিক দিয়ে আনলাম, কিন্তু তোমার তাড়াতাড়ি চলে এলো। তাও আধ ঘন্টা গেল, ধর আমরা 4:30 নাগাদ বেরিয়েছি। এই দিক দিয়ে আরো বেশিক্ষণ লাগতো। পাকসা কাছে 7 পয়েন্টই ক্রস করতে তোমার টাইম লেগে যেত। অফিস টাইম না এখন। In 300 meters, at Digital X-ray, continue on to Acharya Jagadish Chandra Bose Road.
National Highway 12. যাকে মিলে অসীমের নেশাতারা Right to continue on National Highway 12. Continue on National Highway 12 for 7 kilometers. আনায় জানা আকাশের ঝিরে তবু আসবে ফিরে একবারে যদি কেউ চোখ তুলে যায় জানি আসবে ফিরে ঘোড়ার অ্যাম্বুলেন্স, হ্যাঁ? ঘোড়ার অ্যাম্বুলেন্স। একবারে যদি কেউ চোখ তুলে যায় ভালোবেসে দিগন্ত দিয়েছে যাকে মিলে অসীমের নেশাতা টানা টানা যদি ধরা দিত যদি নানানি দিত লজ্জায় ঝুলে যাওয়া মুখখানি যদি নয়ন প্রদীপ তুলে ধরে আমার আধার যত মুছে নিত Best Music Live present. তবে কানায় কানায় কত জল না নদীতে, যাওয়া এখন ভাটা ঘাটা। আমরা জল নেই দেখছিস না, ওদিকে তাকালে ভয় হবে। এদিকে এলে ভাটাই আমার মনে হয়। ওদিকে হাওড়া ব্রিজটাও দেখা যাচ্ছে। হ্যাঁ, শুধু দেখা যাচ্ছে। ভালোবেসে প্রদীপের আলো থেকে আগুন ছড়িয়ে দিতে জানি কে যে আমি জানি কি করে নদীটির বুকে বান ডেকে আনি কে যে আমি জানি জানি চোখ তুলি চাইব না আমি ধরার দেব না তো কিছুতেই তৃষ্ণায় জ্বলে যাওয়া মনটাকে একটু শীতল করা যাবে না তো বুঝি জোড়ানো যাবে না কিছুতেই না না তাই হোক তবে তাই হোক তাই দূরে চলে যা পারের কোনো দ্বীপে এখনো ও সময় ঠান্ডা লাগলে বলো বাবা। না না, ঠান্ডা লাগে না। এখনো সময় আছে ফেরা যাবে যদি কেউ কিছু থেকে ডাক দিয়ে যায় যদি কেউ কিছু থেকে ডাক দিয়ে যায় ভালোবেসে ভালোবেসে ভালোবেসে
রাস্তাটা একটু ট্রাফিক পাবো। তোমার বাথরুম পেলে বললো। না না ঠিক আছে। কবরের ওপর কবর দিয়ে দেয় না? কতদিনে মাটি হয়ে যায়? হাড়গোড় মাংস তো বেশি দিন থাকে না মানুষের শরীরে, হ্যাঁ। ওই মাটির নিচে পোকামাকড় খেয়ে নেয়। আচ্ছা, হাড়গোড় থাকে অনেক দিন। তাও কতদিন? তাও ধর বছর 5-7 তো বটেই। হাড় সহজে নষ্ট হয় না ওইগুলো, ওই জন্য ওই কবর চেঞ্জ করে করে দেয়। কলকাতায় যেটা করে, হুম, এই 3-4টে কবরস্থান আছে তো, হ্যাঁ, একটা কিছুদিন বন্ধ রাখে, আচ্ছা সেখানকার হাড়গোড়গুলো তুলে ফেলে দেয়। আচ্ছা। আবার অন্য জায়গায় আর একটা কবরস্থানে কবর দেয়। ও। গ্রামেও নিশ্চয়ই লোকে নোট রাখে কেউ, না আমার মনে হয় না। তো খুললে যদি হাড় বেরিয়ে পড়ে? খুললে হাড় বেরিয়ে পরে ফেলে দেবে অন্য জায়গায়। না না, কিছু একটা নোট রাখে। গ্রামে তো আর অত মানে চেঞ্জ করে করে খবর দিতে পারবে না কেউ। যে জায়গাটায় অনেকদিন দেয়নি কেউ, সেখানটা দেবে। সেখানটায় দেবে। সবচাইতে ভালো ওই জন্য ওই ডেড বডি হাসপাতালে দিয়ে দেওয়া। সে ধার্মিক যারা তারা তো দেবে না, না? হ্যাঁ, তারা দিতে চায় না। তাতে দুটো কাজ হয়। একটা হচ্ছে ধর কিডনি এবং চোখ, ওগুলো কাজে লেগেছে। হ্যাঁ, ওগুলো কাজে লেগে যায় অন্যদের। হ্যাঁ, আর এই ঝামেলাগুলো থাকে না, মানে বেরিয়াল কোনো রেসপন্সিবিলিটি থাকে না যাদের পেশেন্ট তাদের। কেমন? হ্যাঁ। তারা ওখানে বডিটাকে সাবমিট করে দিই, একটা সার্টিফিকেট নিয়ে নেয়। হ্যাঁ। হ্যাঁ, বাস দায়িত্ব শেষ। আর রিলিজিয়াস ফর্মালিটিস কতগুলো থাকে যেগুলো, সেগুলোও করতে হয় না এই হাসপাতালে দিলে। জাহাজে যারা মারা যায় না, হুম। তাদেরকে জলে ওই ওয়েট দিয়ে পায়ের দিকে মাথার দিকে বেঁধে সমুদ্র ফেলে দেয়। সেটাও সুবিধাজনক একদিক থেকে। Attention to the vehicle ahead. দেখো কাণ্ড আবার এখানে। বাকসাড়া।
ahead motion detected. ইয়েলো আলো জ্বলছে, একটা একটা লেন ছাড়ছে। কিন্তু গাড়ি যাচ্ছে না। এবার আমাদেরটা ছাড়ছে। এই ছেড়েছে। যে কোনো শহর থেকে দিল্লি, বোম্বে, কলকাতা বেরোনোটা টাইম সাপেক্ষ লাগে। হ্যাঁ, আসলে শহরগুলো বেশিরভাগ তো প্ল্যান্ড ওয়েতে তৈরি হয়নি, আনপ্ল্যান্ড সিটি। ক্রমশ ডেভেলপ করেছে, জনসংখ্যা বেড়েছে, অফিস আদালত বেড়েছে, ডেনসিটি অফ দ্য পপুলেশন বেড়েছে, ফলে রাস্তা কমে গেছে, কেমন না? In 200 meters, keep right to stay on National Highway 12. Keep right to stay on National Highway 12. Continue on National Highway 12 for 4 kilometers.
দিয়ে Use একটা the left two lanes রাস্তা to আছে take the exit কোথায় toward National Highway আমি 16. একবার এসেছিলাম সাঁতরাগাছি, হুম। একটা মিটিং করতে গিয়েছিলাম, ফেরার সময় তো আমার আবার রবীন্দ্র সদনও সেদিন একটা মিটিং ছিল। আচ্ছা। তো ওরা বললো ঠিক আছে আমরা পৌঁছে দেবো, ওই ভেতর দিয়ে না হুম। ওরা কোথা থেকে? গাড়ি নিয়ে, ওরা মানে ওই আন্দুলের অর্গানাইজার, ওরা ভেতর দিয়ে গাড়ি নিয়ে খুব তাড়াতাড়ি আমাকে সাঁতরাগাছিতে পৌঁছে দিল। ওই রাস্তাটা গ্রামের ভেতর দিয়ে রাস্তা। কারণ ওইটা পড়ছে তো অ্যাকচুয়ালি ওই দিকে, আমরা যাবো এই দিকে গিয়ে তারপর ওই দিক যাবো, তাহলে ওই রাস্তাটা সোজা। রেল লাইন তো টপকাতে হয়েছে কোথাও? রেল লাইন এই সাঁতরাগাছি স্টেশনে এসে, আমি তো সাঁতরাগাছি থেকে কি বলে ধরলাম, ওই রবীন্দ্র সদনের একটা গাড়ি ধরলাম। ঢুকে না নর্মাল যে বড় রাস্তা, হ্যাঁ। পাঁচলা থেকে বড় রাস্তাটা দিয়ে যাব, মানে নর্থ মিলের সামনে দিয়ে যে বড় বাসের রাস্তা, হ্যাঁ, গ্রামের ভেতর ঢোকাবো না, ঠিক আছে? না না গ্রামে ঢুকবো না। এটা তো বড়, হ্যাঁ, নিয়ে গিয়ে ওই বাগানটা, মসজিদটা পেরিয়ে ওই বাগানটার সামনে রেখে দেবো। হ্যাঁ। তো আমাদের তো সেই কি বলে রেল লাইন পেরিয়ে হ্যাঁ, ওইখানটা ঠিক আছে, ওখানে তো বেশি গাড়ি ঘোড়া চলে। নর্থ মিল হয়ে তো যেতেই হবে। ওই দিলীপদের গ্রামের ভেতরের রাস্তাটা দিয়ে গিয়ে যে জায়গাটায় উঠলাম না আমরা বাস রুটে, হ্যাঁ, ওই পাড়াটা হচ্ছে এদের বাড়ি সব, ওই আজাদদের। হ্যাঁ, তারপর আমার আরও বন্ধুরা ওখানে রাবার ব্যবসা সব আছে ওদের বড় বড়। ওই পাড়াটা এক সময় খুব বাজে সময় কেটেছে, অনর্থক মানে গপ্প কথা করে আড্ডা মেরে। কার? আমার মানে কারণ ওই এলাকার রাজনীতিটা হ্যাঁ, তখন আমার দায়িত্বে ছিল। বাজে সময় কেটেছে বলছো কেন? হ্যাঁ, ওই সব অনর্থক, ওরা তো মানে In 300 meters, use the left আমি two lanes to যতদিন take the ছিলাম exit toward ওরা National Highway 16. পার্টি করতো, তারপর তো সব ওই কেউ তৃণমূল, কেউ অমুক, কেউ তমুক, এইসব, কেউ ধম্ম টম্ম টুপি মাথায় দিয়ে, সেদিন দেখলি না Use the left two lanes to take the ভিড় exit করে toward National Highway প্রেয়ার 16. শেষে টুপি মাথায় দিয়ে এক গাদা, যার জন্য আমি ওখানে আর বেশিক্ষণ দাঁড়ালাম না। ওগুলো আজকে বলো না জানো, ঠিক আছে? না, 800 meters. আজকে ওসব কোনো use the comment left করতে না হবে না না। to ওসব National কমেন্ট আমি Highway 16. করছি না, আমি এমনি নিজেদের মধ্যে বলছি। তো ও তো বাউরিয়ার বাড়িরও অনেকে এখন কি করে। না, বাউরিয়ার বাইরে তো ওখানে অতটা নয়, কারণ আমাদের ওদিকটা ধর্মকম্ম নিয়ে অতটা হই করে না, যেগুলো এদের এদিকে করে। এটা বেড়েছে ভীষণভাবে। হ্যাঁ, এটা আমাদের ছেলে ধরো 80s, তোমাদের জেনারেশন, যত না ধর্মভীরু আর ধর্মভক্ত ছিল, এখনকার জেনারেশন তার থেকে বেশি ধর্মভীরু। অনেক বাবা, অনেক বেশি। আমরা তো বললাম আমাদের ছেলেবেলায় আমরা Use টুপি any মাথায় lane to দেওয়া take একটা the ramp to লক্ষ্মী National যেতাম না Highway গ্রামে। 16. যে টুপি মাথায় দিয়ে ঘুরছি,
এখন তো একেবারে ভিড় করে লোকে টুপি মাথায় দিয়ে রাস্তাঘাটে Continue on সর্বত্র National Highway 16 বাজারে। for 15 kilometers. হ্যাঁ, তখন ধর্ম নিয়ে লোকের অতটা এই ছিল না। আমরা কি বোম্বে হাইওয়েতে পড়ে গেছি? হ্যাঁ, পাঁচলাটা চিনতে পারবে তো বাবা? বলছি পাঁচলাটা চিনতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, ওটা আবার চিনতে পারবো না। আমরা যখন শনিবার থেকে এলাম না, তুমি আমি মা তখন তো এই রোড দিয়ে এলাম। হ্যাঁ তখন তো বোম্বে রোড দিয়ে এলাম না? হ্যাঁ, না না, এর মধ্যে তো বোম্বে রোড দিয়ে তুই ওই তখন এলাম একবার, তারপরে ওই ইয়েতে গেলাম, বাউরিয়া থেকে এলাম একবার, বাবুয়াতে গেলাম, মন্দারমণি থেকে এলাম। মন্দারমণি গেলাম। এই রাস্তাটা তো 3-4 বার যাতায়াতই হলো। না, আমি দিল্লি রোড দিয়ে যাবো। হ্যাঁ, দিল্লি রোড দিয়ে যাবো, ও দিল্লি রোড দিয়ে যাবো। বর্ধমান, আসানসোল। বর্ধমান, আসানসোল, ওটাই ভালো না? হ্যাঁ, ওটা আসলে অনেক কাজ হচ্ছে তো, ফ্লাইওভার, বেরোনোর সময় অত সমস্যা হয় না।
দুবাই আসার কথা কিছু বলেনি তোর মনে না? ও এবছরের শেষে বা সামনের বছরের প্রথম দিকে আসবে, এসে বলছে নিয়ে যাবে তোমাকে মাকে, হ্যাঁ নিয়ে যাবে। বলছে তো বারবার। বাপরে বাপ। কেন? আরে ওখানে মানুষজন কোথায় কথা বলবো, আড্ডা মারবো? ওর থেকে আমারটা ভালো না? হ্যাঁ আমারটাতেও তো কম মানুষ, হ্যাঁ, সেটা তাহলেও পাওয়া যায়। রাফুল্লা ফাতুল্লা ছিল তো। হ্যাঁ, তোর হিন্দি স্পিকিং লোক, তারপরে তোদের কলিগদের মধ্যে কেউ কেউ বাড়িতে আসা যাওয়া ছিল, তাদের সঙ্গে তো একটু কথাবার্তা বলা হতো। হ্যাঁ, তো ওখানে তো দুবাইয়ের যে বাড়িটা তার চতুর্দিকে হয় চীনা, হ্যাঁ, নয় পাঞ্জাবি, দু একটা ফ্যামিলি। পাঞ্জাবি বেশি হলে ভালো লাগতো, পাঞ্জাবিও তার মানে বেশি নয়। হ্যাঁ, তো একজন ছিল, একজন পার্কে এসে বসতেন, বয়স্ক, অনেক বয়স লোকটা। তা আমি পার্কে গেলে ওর সঙ্গে একটু কথা বলতাম বসে বসে, ও, কেমন? আর বাকি সব অন্যান্য জায়গায়। তো ফলে ওখানে ওই বাড়ির লোকেদের মধ্যে তাও কার সঙ্গে আমি কথা বলবো? আমি তো দুবাইয়ের বউয়ের সঙ্গেও বেশি কথা বলি না। ও শ্বশুর শাশুড়ি যখন ছিল তখন তো ভালো ছিল। বেশি ওরা তো বেশি দিন, আমরা যাওয়ার পর আর কতদিন ছিল, ওরা তো চলে এলো, তারপরে তো আমরা অনেক দিন ছিলাম না। তা বাচ্চাটাকে নিয়ে সময় কেটে যেত। হ্যাঁ, সেটা কাটতো। আর লেখালেখি ওখানে অনেকগুলো বড় লেখা করেছিলাম, সেইগুলো নিয়ে সময় কেটেছে আমার। আর কি বলে, ওই বাগান টাগান একটু তদারকি করা, জল দেওয়া, ওইগুলো খারাপ লাগতো না। হ্যাঁ, আর ওখান থেকে যে আমি একা বেরিয়ে বাঙালি এলাকায় যাব, এইটা আমার সাহস হতো না। হ্যাঁ, তো ট্রেন আছে, আছে, ও আছে, সবই আছে। বাঙালি আঁকড়ায় গিয়ে আড্ডা ফাড্ডা যেত। মাঝে মাঝে আমরা সেরকম রেস্টুরেন্টে গিয়ে আড্ডা ফাড্ডা দিয়েছি, দুবাইয়ের গাড়ির সঙ্গে গিয়ে। কিন্তু আমি একা গিয়ে ওই রকমটা হয়নি। আসলে গাড়ি না চালাতে জানলে ওখানে না মুশকিল আছে। হ্যাঁ, তুমি গাড়ি চালাতে জানলে তুমি একাই, ওখানে সব পলিটিক্যাল পার্টির সব অফিস আছে, এই আওয়ামী লীগের অফিস আছে, বিএনপির অফিস আছে। হ্যাঁ, সেখানে গেলেই এক গাদা বাঙালিদের সঙ্গে ইন্টারাকশন করা। বাংলাদেশের পাড়ায় চলে গেলেই হতো। হ্যাঁ, সেটা দুবাইকে বলতে হতো সকালে গিয়ে নামিয়ে দিয়ে আসবি, রাতে গিয়ে নিয়ে আসবি। হ্যাঁ, সেটা হতো। এখন দুবার মেয়েটা একটু বড় হয়ে গেছে, তখন তোকে নিয়ে সকালবেলা ওই ওদের ওখানকার পার্ক, পিছনে একটা লেক, ওই এতে করে নিয়ে গিয়ে ঘুরতাম প্যারাম্বুলেটর। হ্যাঁ, প্যারাম্বুলেটরে। তারপরে আমি নিজেও হাঁটতে বেরোতাম একা একা ওই পাড়ার ভেতরে এলাকায়, কেমন? কিন্তু কথা বলার লোক পাওয়া খুব মুশকিল। তবে দারুণ লাইব্রেরি আছে, দারুণ, বাপরে বাপ, বিশাল বিশাল লাইব্রেরি না। তার মধ্যে সুইমিং ক্লাব, বাচ্চাদের খেলার জায়গা, এও প্রচুর, মানে এন্টারটেনমেন্টের প্রচুর উপকরণ। সেটা একা যেতে পারতাম, লাইব্রেরিটা দুবাইদের বাড়ি থেকে একা যাওয়া যায়। হেঁটে? হ্যাঁ। কতক্ষণ লাগতো? ওই মিনিট 10।
এক গাদা থাকতো, পত্রিকাগুলো উল্টে পাল্টে দেখতেই তো অনেক সময় চলে গেছে। তারপরে তো বইপত্রের ব্যাপার ছিল, কত কিসিমের পত্রিকা বেরোয় ওখানে, বাপরে বাপ। কি অবস্থা, গাড়ি থামিয়ে বিক্রি করছে। Vehicle ahead motion detected. আমাদের ওখানে যেতেই একটাই এখানে টোল ট্যাক্স পড়েছে, হুম। তাই না? একটাই। তো ছোট মাসের মৃত্যুটা হুম। আমি যতটা আশঙ্কিত হয়েছিলাম যে মা রিয়াক্ট করবে খুব, হুম। মা কিন্তু সেভাবে রিয়াক্ট করেনি। না না, মায়ের ভেতরে ভেতরে হয়েছে, হ্যাঁ, ভেতরে ভেতরে হয়েছে, এখনো মন খারাপ করে মা। পিটোপিটি না ওরা ছিল। এখানে 3 মাস ছিল তো, তখন কিন্তু ভালোই দুজনে গপ্প কথা এটা ওটা করতো সবসময়। সন্ধ্যের দিকে বেরোতো, ওই মলটায় যেত, এটা ওটা কেনাকাটা করতো। এর পরেরটা বোধ হয় না, আর এর পরেরটা বোধ হয় না বাসটা। না, এটা তো আমতা রানীহাটির মোড়টা। হুম। এই জায়গাটা তো ভাঙচুর চলছিল সেদিনও যখন আমরা এলাম। হুম। ওই ডান দিকটা ভাঙচুর চলছে, বাঁ দিকটা চলছে। হ্যাঁ, আর ওখান থেকে তো 5-6 মিনিট বাউরিয়ার মোড়টা।
গড়িয়ার ভেতরটা একটু টাইম লাগবে আবার। ভেতরটা মানে আমরা যদি মাঠের ধারের রাস্তাটা দিয়ে যাই, বাজারের রাস্তাটা না গিয়ে ক্রসিংটা পেরোলাম তো, পেরিয়েই প্রথম যে বাঁদিকের বড় রাস্তা, এটা নয় তো পাঁচলা না? ওই রাস্তাটা দিয়ে গেলে অতটা গ্যাঞ্জাম নেই, ওই রাস্তাটা একদম ফাঁকা। একদম ফাঁকা? তুমি তোমার 10 বছর আগের এক্সপিরিয়েন্স বলছো? না না, একদম ফাঁকা এখন কোনো রাস্তাই নেই পৃথিবীতে। ওটা ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা, ওখানে বাসও যায় না, কিছুই যায় না, রিক্সা ছাড়া কিছুই যায় না, অথচ পাকা রাস্তা, বড় রাস্তা। বাথরুম করলে এখানে এই রাস্তায় করে নিও। না, বাথরুম আমাদের ওদিকে গিয়ে অনেক সুবিধা আছে। There's an object on road ahead. In 500 meters, turn left onto Beldubi Jadabati Road, Tumjur, Boria Road. এই তো পাঁচলা। Take the next left onto Beldubi Jadabati Road, Tumjur, Boria Road. তো পাঁচলা মোড়ে এসে গেলাম, ওই রাস্তাটা দিয়ে ঢুকে গেলাম। হ্যাঁ, Continue on Beldubi Jadabati Road for 1.5 kilometers. কটা বাজে এখন? এখন 6:45। গাড়ি একটানা চললে গাড়িতে তেলও কম পড়ে, হ্যাঁ, বারবার ক্লাচ ব্রেক মারলে। হ্যাঁ, ঠিকই।
দেশেই গাড়ি চালিয়ে ওই জন্যই তো আরাম। বিশাল বিশাল 7-8টা রাস্তা একসঙ্গে। আর এত এইসব খুচরো গাড়ি তো রাস্তায় চলে না, অটো যাচ্ছে, কে সাইকেল যাচ্ছে, কে মোটর বাইক যাচ্ছে। সেই জন্য তো সবাই বিদেশে গেলে আর দেশে আসে না। সেই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেড়ে সবাই চওড়া রাস্তার জন্য ওখানে গিয়ে পড়ে থাকে। হ্যাঁ, প্রিভিলেজ, নানান প্রিভিলেজ, খাওয়া, ঘোরা, যাওয়া আসা, লেখাপড়া। সবচাইতে বড় কথা হচ্ছে লেখাপড়া, কেমন না? সেই প্রিভিলেজগুলো তো আমাদের মতো দেশগুলোতে পাওয়া যায় না, না? তারপরে এখন যে অবস্থা হয়েছে, একটা ছেলে মেয়েকে লেখাপড়া শেখানো মানে তার পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ। কুড়ি 25 বছর আগে এই রাস্তার দুপাশটাও একেবারে ফাঁকা ছিল, এত ঘরবাড়ি দোকান পসারি কিছুই ছিল না। সে তো হবে। In 200 meters, turn left. Take the next left. নর্থ মিলের গেট বললে সবাই বুঝবে না? হ্যাঁ, নরমিনে গেট বা সেদিকে আমরা সম্ভবত এই রাস্তাটা দিয়ে বেরিয়েছি। হ্যাঁ, বা বাউরিয়া বাজার, না এই রাস্তাটা না। In 400 meters, turn left onto Sikampur Sahapur Road. এই দিক দিয়েও ঢোকানো যেতে পারে। হ্যাঁ, এদিক দিয়ে ঢুকিয়ে দেবো, সরু কিন্তু যাচ্ছিল তো বড় গাড়ি। ওই সেদিন যেখান দিয়ে বেরিয়ে এলাম, হ্যাঁ, হ্যাঁ, গিয়ে আমরা তো ওই মসজিদের যেখানে কবর দেওয়া হবে ওইটা অতটা যাবো তো, আর তো না। হ্যাঁ। না চলো বাউরিয়ার বাড়ি অব্দি যাই, ওই দিক দিয়ে যাই। এদিক দিয়ে না ওই হ্যাঁ? বাউরিয়ার বাড়ির কাছাকাছি যেতে পারবো না, Turn left onto Sikampur Sahapur Sure. Road. বড্ড সরু। হ্যাঁ, সরু রাস্তাটা না, ওই রাস্তাটা এইখান দিয়ে না, এখান দিয়ে ঢুকে যাবি। না 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 না, আটকে যাবো, বড্ড সরু। এইখান দিয়ে বেরিয়েছিল। Recording complete. বড় বড় বাড়ি হয়েছে। চিনতে পারছো না? হ্যাঁ? চিনতে পারছো না? না না, চিনতে পারছো? হ্যাঁ হ্যাঁ, চিনতে পারবো না কেন? এই হচ্ছে স্কুলটা। ওই যে আমাদের, আমি এলাকা ছেড়ে যাওয়ার পর যে ছেলেটাকে পার্লামেন্টে পাঠালো না, হ্যাঁ, ওদের বাড়িটা। বাঁদিকে যাবো তো? হ্যাঁ, সোজা বাড়ি গিয়ে এই রাস্তা দিয়ে ঢুকে কি কষ্টে যে ওদের বাড়িতে যেতে হতো ওকে। হ্যাঁ, এখন রাস্তাটা হয়ে গেছে ভালো। একটা সাঁকো ছিল, সে সাঁকো পেরোনোই যন্ত্রণাদায়ক ব্যাপার ছিল। Vehicle ahead motion detected.
আমাদের প্রাইমারি বৃত্তি পরীক্ষা যেটা ক্লাস 4-এ হতো, হুম। এই স্কুলে এসে দিতে হতো। ও। এটা কি নাম বললে এটা? বুড়িখালি ক্ষেত্রমোহন হাই স্কুল। বয়েজ গার্লস দুটোই আছে? হ্যাঁ, না তখন শুধু বয়েজ ছিল, এখন গার্লস আছে কিনা জানি না, আমার মনে হয় না। ওই আগের যে স্কুলটা বাসুদেবপুর, ওটাই গার্লস আছে। এইখান দিয়েও একটা রাস্তা আছে সোজা বাঁদিকে একটু এগিয়ে, ওই দিলীপদের গ্রামের রাস্তাটা দিয়ে চলে যাওয়া যায়, না, ওটা তো সেই কিন্তু আমি বহুদিন ওই রাস্তাটায় যাইনি। সরুই হবে ওটা। আলটিমেটলি তো সেই দিলীপদের গ্রামে গিয়েই পড়বো। হ্যাঁ, ওখানটাই তো সরু। হ্যাঁ, ও ওদের বাড়ির কাছে গিয়ে পড়া যায়। ও আমি জিজ্ঞেসও করিনি কোনোদিন ওর ভাইকে যে এই রাস্তাটায় গাড়িটা ঢোকে কিনা। না না, ওর যে ভাইটা ওই আমাদের পাড়ায় থাকে না, ওই আর এটা তো ছোটটা নয় না, এটা বড় গাড়ি, এটা ঝামেলা আছে। কনভেন্ট রোডে ছোট গাড়িটা তাও ঢুকে যাবে। ছোট গাড়িটা হলে হতো, ওই যে রাস্তাটা ফেলে এলাম। ও জুট মিলের কাছাকাছি আসেনি তো? লাভ নেই, এটা দিয়েই চল সোজা। জুট মিলের কাছাকাছি আসেনি তো? না না, রেল লাইনই পেরোয়নি, এখন জুট মিল কোথায়? এরপর রেল লাইনটা পড়বে, এবং রেল লাইনটা পেরোতে গেলে আবার বাঁ দিকে গিয়ে আবার ডান দিকে আসতে হয়, ক্রসিংটা, রেল ক্রসিংটা। এদিকে তো আর লেভেল ক্রসিং নেই, আছে? এইটা হচ্ছে স্টেশন বাজার। এখানে কোথায় লেভেল ক্রসিং আছে? বাঁ দিকে লেভেল ক্রসিং আছে, এইবার বাঁ দিকে চল। ও, এটা সেই, আচ্ছা। এই যে আমরা এই রাস্তায় আসবো, এই লেভেল ক্রসিং পেরিয়ে আমরা তো লেফটেই থাকবো। হ্যাঁ, আমরা তো লেফটেই থাকবো। না আমাদের বাড়িটা রেল লাইনের ওপারে। আমাদের ওপারে যেতে হবে? হ্যাঁ ওইদিকে? হ্যাঁ, বাউরিয়া বাজার, কারখানা সব ওদিকটা রেল লাইনের ওপারে। ও হ্যাঁ, তাই তো। বুঝতে পারছিস না? এই এখান দিয়ে লেভেল ক্রসিং পেরোতে হবে। আর ওই আমার যে নাতি, ওদের বাড়ি যেতে গেলে এই দিক দিয়ে সোজা রেল লাইন ধরে হুম। বাঁদিকে ওদের বাড়িটা। সব্যসাচী? হ্যাঁ, সব্যসাচীদের বাড়ি। ওদের রেল লাইনটা পেরোতে হয় না। রেল লাইন পেরিয়ে আমরা গ্রামের ভেতর দিয়ে যাব না, মেন রোড দিয়েই যাব। হ্যাঁ, না আমাদের গ্রামের ওই সামনের এটাই তো গাড়ি রাখা যেতেই পারে। মানে এত বড় গাড়িটা এই গ্রামের রাস্তা দিয়ে ঢুকবে? ঢুকবে না। না, গ্রামের রাস্তাটা না, জাস্ট তাহলে ওই আমাদের বাগানের ভাগনাদের বাড়ির সামনে রাখা যেতে পারে, সেটা আমি জিজ্ঞেস করি। মোদ্দা কথা, গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি না, ডান দিক দিয়ে যাচ্ছি। যাক, বেশিক্ষণ দাঁড়াতে হলো না, একটা লাখ। In 200 meters, turn left to stay on Domjur Poria Road. Take the next left to stay on Domjur Poria Road. এইখানে বাঁদিক দিয়ে যাব, ওই
ওই সামনের রাস্তাটাই যাব না, বাজারের রাস্তাটা যাব না। বাঁ দিক দিয়ে যাবে? হ্যাঁ, এই যে গাড়িটা ঢুকছে ওইগুলো ঢুকলো, এইটা আমার তো এটা, এইখানে তো একটা ঘর ভাড়া In নিয়ে 200 আমরা meters, করতাম। turn left এখান দিয়ে onto Kajuri Road. হ্যাঁ। গ্রাম অব্দি যেতে পারবো তো, না সরু রাস্তায় হ্যাঁ, ঢুকিয়ে না, দেবে না, আবার না, তুমি? এটা চড় রাস্তা, এটা ডিস্ট্রিবিউটেড রাস্তা। এটা পুরোটা ডিস্ট্রিক্ট বোর্ড রাস্তা। এখানে এই ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তার ধারে না হুম। জমি Take the লিজ second দিত left onto Kajuri ডিস্ট্রিক্ট Road. বোর্ড। আমি এটা অ্যাপ্লাই করে পেয়েও ছিলাম। এই হচ্ছে খেলার মাঠ। সোজা তো? হ্যাঁ, সোজা খেলার মাঠ, স্কুল। এই রাস্তাটা আমাদের গ্রামের ভেতরে গেছে, কিন্তু ভেতরে গেলে রাস্তাটা আর সরু। অতটা In চওড়া নয়। 500 meters, turn left. বড় বড় বাড়ি উঠে গেছে। ফাঁকা ছিল আগে? Take the next left. সোজা? সোজা। এই রাস্তাটা আমাদের গ্রামের দিকে গেছে, কিন্তু বেশি ঢুকে গেলে তারপর এতটা চওড়া পাবো কিনা জানি না। না না, এটা দিয়ে যাওয়াই ভালো। Take the next left toward Domjur Boria Road, then make a U-turn. মুজফ্ফর আহমেদ স্মৃতি ভবন, হুম, এই যে হ্যাঁ। ছিল In এটা আগে। 300 meters, turn left onto Boria Station Road. এইটাকে বলে কাবলি পাড়া। এখানে প্রচুর কাবুলিরা থাকতো। কাবুলিওয়ালা? সব সুদে টাকা কাটাতো এখানে, কাবলিওয়ালা থাকতো অনেক। Take the next left onto Boria Station Road. এখান দিয়ে যাওয়া যাবে না, সামনে দিয়ে যেতে হবে। এখানে ব্লক করা আছে। ফোর্ট গ্লস্টার কোম্পানির বাউন্ডারি এটা। In 100 meters, turn left. Take the next left. একটু এগিয়ে দেখবি বাঁদিকে একটা গেট আছে, আর একটু এগো। আচ্ছা, বুঝতে পেরেছি। ডান দিক দিয়ে বাস আসতো না? বাঁদিকে হ্যাঁ। এই রাস্তাটা স্টেশনে গেছে, এই বাঁদিক দিয়ে।
আর সোজাটা বোধহয় কেয়া ঘাট চলে গেছে, ঘাটে গেছে। এটা 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 আবার ওদিকে নদীর ঘাটের দিকে। নদীর ঘাটের রাস্তাটা তো এটা। হ্যাঁ। হ্যাঁ। In 600 meters, turn left এইবার onto এটা Boria দিয়ে Station সোজা। Road. এই কারখানা এলাকায় কারখানার এগুলো সব কোয়ার্টার না, ঢোকা গেল। লেবারদের কোয়ার্টার না এগুলো সব। হ্যাঁ, নিউ মিল কোয়ার্টার। খুব নোংরা জায়গাগুলো, বিশেষ করে এখানকার স্যানিটেশন, বাথরুম এগুলো খুব অস্বাস্থ্যকর। এখন অবশ্য কেউ কেউ টাকা দিয়ে নিজেরা নিজেদের মতো করে নিয়েছে। এই রাস্তাটা আবার সোজা গঙ্গার ধারে চলে যাচ্ছে, গঙ্গার ঘাটে। হুম। এটার ধার দিয়ে তো গঙ্গায় হেঁটে যেতে হয়। হুম। ওই যে আগের বার সেই কার মারা যাওয়ার সময় মা নাকি ওই পিস্তুত দিদি ফেদিকে গঙ্গার ঘাটে পৌঁছে দিয়েছিলি না, হ্যাঁ। ওই পাশটা দিয়ে Take the next left onto Boria Station Road, then turn right. ছিল তখন। তোমার ইচ্ছা না হলে তুমি বলবে যে বাবার তো কালকে বেরোনো আছে, সেই কারণে। বাঁদিক তো। হ্যাঁ বাদিক। হ্যাঁ সেটা তো বলবোই যে বাবাই কাল চলে যাবে, আমরা কিছুক্ষণ থাকা যাবে না, Turn এখন right. চলে যাবো। Continue for 1 kilometer. এই হচ্ছে বাউরিয়া মেন বাজারটা। ভেতরে সব সবজি বাজার, মাছের বাজার এইসব বসে। এইটা ছিল আমাদের ইউনিয়ন অফিস এখানে চট করে। আচ্ছা। সন্ধেবেলা মাঝে মাঝে বসতাম। ছটা 10 মানে পাঁচলা মোড় থেকে 10-20 মিনিট লাগলো। জলের ট্যাঙ্কটা ছিল, হ্যাঁ এই ওয়াটার জলের ট্যাঙ্কটা ছিল, জলের এত বড় ট্যাঙ্ক ছিল আগে। হ্যাঁ হ্যাঁ, জলের ট্যাঙ্ক ফ্যাঙ্ক সবই ছিল। সিনেমা হল ছিল না একটা? কারণ এটা কারখানা তো, কারখানা এলাকা, ডান দিকটা কারখানা। ওই যে চিমনিটা দেখতে পাচ্ছিস না, হ্যাঁ। এটাকে নর্থ জুট মিল বলে, শেষ জুট মিল এইটা। ওদিকে 3টে জুট মিল ফেলে এলাম, আর এইটা শেষ জুট মিল। এইখানে একটা সিনেমা হল ছিল, সে উঠে হ্যাঁ। গেছে, উঠে গেছে। এখানে একটা সিনেমা হল ছিল, ঠিক ঠিক। এটা ওই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, হ্যাঁ। ওর ছোট ছেলে এই সিনেমা হলটা দেখাশোনা করতো। ওই যে আশুতোষ মুখোপাধ্যায়, যার নামে কলেজ, আশুতোষ কলেজ, হুম। ভবানীপুরে।
এইখানে ওই সামনে দোকানে একটু চা খেয়ে ঢুকবি না? আমি খাবো না, হ্যাঁ, আমি খাবো না চা। খাবি না তো? তাহলে আমি খাবো না। মনে হচ্ছে সাইদুল বসে আছে ওখানে। In 200 meters, turn left. বাবা, মাঠ ঘাট কি অবস্থা! বৃষ্টির জন্য। Turn left. এই নর্থ মিলের গেট একটা। এবার বাঁদিকে যাবি ওই ওই রাস্তাটা দিয়ে। এই বাদিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাদিক। এই বাদিক? ও বাবা, না না, এই বাদিক না, আগের বাদিক। হ্যাঁ, আগের বাদিক, এই বাদিক কি করে হয়? না রে, এইটাই তো। ওই না, হাটের আগে রাস্তা আছে। এই যে। Take the next left, then turn left. এগুলো সব ফাঁকা মাঠ ছিল। হ্যাঁ, এগুলো তো আমিও দেখেছি। হ্যাঁ। আচ্ছা, বাঁদিকে একটু কি হলো? কুকুর দাঁড়িয়ে আছে নাকি? কুকুর দাঁড়িয়ে না, শুয়ে ঘুমোচ্ছে। বুঝতে পারলি এবার? গ্রামের রাস্তাটা দিয়ে এলে এই রাস্তা দিয়ে ঢুকতাম। হ্যাঁ, Take the next left, then make a U-turn. এই রাস্তাতেই গাড়িটা রেখে দেবো। হ্যাঁ, এই রাস্তাতেই গাড়িটা রেখে দেবো, মসজিদটা পেয়ে। ওই সেই ভাগনারা কেউ আছে কিনা দেখি, চল দেখি। না, কাউকে দেখতে হবে না। ওই না না না, ওই তো ওদের বাড়ি তো ওখানে। আর ওখানে জায়গা নেই তো। আরে আছে সামনে। আগে ছিল জায়গা, এখন আর নেই, ওখানে বাড়ি বানিয়ে দিয়েছে। ওই মসজিদটার সামনে রাখার জায়গা আছে। একটা মস্ক আছে না, দাঁড়া না। লরি দেখছি। In 100 meters, turn left. এই তো মসজিদটার সামনে এসছি। Take the second Sure. left, then এই make ডান a দিকে রেখে U-turn. দিচ্ছি আমি, গাড়িগুলো হ্যাঁ রাখা হ্যাঁ আছে হ্যাঁ এইখানে রেখে দিচ্ছি। হ্যাঁ, এখানে রাখতে পারিস।
বা ওই মাঠটায় রাখতে পারছি ভিতরে। কোথায় মাঠ? ওখানে মাঠ আছে আমাদের। দেখবে তুমি ঢুকি আমাকে কেন ফাঁসাবে, হ্যাঁ, দেখবে দেখো তুমি হ্যাঁ, দেখা। হ্যাঁ আছে, বলছি তো। এইখানে এবার একটা উল্টো দিক থেকে 3টে বাইক এলে আমার গাড়িটা স্ক্র্যাচ In পড়বে। 200 না 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 meters, না না, slight ওই left. অত দূর যাব না, এই সামনে বাঁদিকেই একটা মাঠ আছে। এই যে এইটা 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 এই জায়গাটা। এই বাড়িরই এক দাদা ওই যে ঢাকায় থেকে গেল না বলছিলাম, এদের যে বর্দা, না, না, দাঁড়া কিছু বলতে হবে না কাউকে। জিজ্ঞেস করি কি কি জিজ্ঞেস করবে? ওই ওদের গাড়িটা এসছে কিনা। কাদের গাড়ি?